এ বাবা, তোমাকে কে বলেছে তোমার সন্তানের জন্য হারাম খাওয়ার জন্য, সন্তানের জন্য দুর্নীতি করার জন্য? কে বলেছে তোমার সন্তানের জন্য অবৈধ উপার্জন করে রেখে যাওয়ার জন্য? এই দায়িত্ব তোমাকে কে দিল? বাবা শুনে রাখো, যে সন্তানের জন্য, যে সন্তানের প্রেমে পড়ে মোহে পড়ে আজকে দুনিয়াতে এত এত গুনাহ করে তুমি গেলা, এই সন্তান দুনিয়াতেও তোমার কাজে দিবে না যদি তুমি কিছুদিন বেঁচে থাকো। সন্তান শুনে রাখো, সন্তান তোমার দুনিয়াবি কোনো উপকারে আসবে না। আর যদি তুমি মরে যাও, সন্তান তুমি যদি কবরে থাকো, কবর থেকেও সন্তানের দুনিয়ার গুনাহ তোমার কবরে যাবে। শুধু এখানে শেষ নয়, হাসরের ময়দানে সন্তানগুলো তোমার বিপক্ষে এমন ভাবে সাক্ষী দিবে। উলামায়ে কেরাম হাজির আছেন। সূরা সাবার এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও আল্লাহ, এই বাবা মা গুলো, এই লিডার গুলো, যাদের কারণে আজকে আমি সুপাত প্রাপ্ত হই নাই, যারা আমাকে কোরআন শিখায় নাই, যারা আমাকে নামাজ শিখায় নাই, যারা আমাকে ওযু শিখায় নাই, আল্লাহ আমাকে যদি আজকে এক গুণ শাস্তি দাও, আমার বাবা মাকে তুমি ডাবল শাস্তি দাও। আল্লাহ আজকে যদি আমাকে তুমি এক গুণ শাস্তি দাও, আমার বাবা মাকে এই অন্যায়ের কারণে দ্বিগুণ শাস্তি দাও। এ ভাই, এ বাবা, যে সন্তান দুনিয়াতেও কাজে আসবে না, যে সন্তান পরকালেও কোনো আসবে না, কোনো কাজে আসবে না, সন্তান শুধু এখানেই শেষ করবে না, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ জাহান্নামে তো যাবো জানি, জাহান্নামে যাওয়ার আগে তোমার কাছে ফরিয়াদ হলো এটা, আল্লাহ তুমি আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, আমার লিডার, আমার রাজনৈতিক লিডার, আমার পলিটিক্যাল লিডার, যাদের কারণে আমি দুনিয়াতে বড় হয়েছি, বাট দুনিয়াতে অনেক ক্ষমতার মালিক হয়েছিলাম, কিন্তু দিন পাই নাই, আজকে তাদেরকে আমার পায়ের নিচে রাখো। এদেরকে মারিয়ে মারিয়ে, এদেরকে পারিয়ে পারিয়ে আমি জাহান্নামের সিঁড়ি বানিয়ে এদেরকে আমি জাহান্নামে যেতে চাই। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ আয়াতগুলোর মধ্যে পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19 খুলে দেখো ভাই, এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট এই কথা বলছে, এই সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ এই ধরনের বাবা মা, এই ধরনের নেতা, এই ধরনের মুরব্বীদেরকে আমাদের পায়ের নিচে রাখো, এদেরকে মারিয়ে, এদেরকে পারিয়ে আমি জাহান্নামে যেতে চাই। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, যাদের কারণে আজকে আমি দিন পাই নাই, যাদের কারণে তোমাকে চিনতে পারি নাই, আজকে আমার এই দুরবস্থা, আল্লাহ এদের আযাব, এদের শাস্তিগুলোকে দি'ফাইনি মিনাল আযাব আতিহিম, আল্লাহ তুমি তাদেরকে দাও, দি'ফাইনি 2 গুণ, মিনাল আযাব আযাবের 2 গুণ দাও। আমাকে যদি একবার দাও, তাকে 2 বার দাও, তাকে আরো ডাবল দাও। ও ভাই, ও বাবা, ও বাবারা, যাদের সন্তান হয়েছে তাদের উদ্দেশ্যে বলতেছি, বাবারা, যে সন্তানের কারণে দুনিয়াতে এত এত কষ্ট করলাম, যে সন্তানের কারণে রাত্র জাগরণ করলাম, দিনকে দিন মনে করলাম না, রাত্রকে রাত্র মনে করলাম না। আল্লাহ দিনটাকে দিয়েছে ইবাদতের জন্য, আল্লাহ রাত্রটাকে দিয়েছে আল্লাহকে চিনার জন্য। দিন রাত্র আল্লাহর ইবাদত, রিজিকের আহরণ, আর রাত্রিবেলার আল্লাহ তাআলা দিয়েছেন সুস্থতার জন্য, ঘুম দিয়েছেন, সব কিছুকে আমি বিলীন করে দিলাম সন্তানের জন্য। সন্তানের মায়ায় পড়ে, সন্তানের মোহে পড়ে আমি দুনিয়াতেও কষ্ট করলাম, সন্তানগুলোকে আমি গুনার হাতে, শয়তানের হাতে, জাহান্নামের পারে দাঁড় করে দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম। এরা দুনিয়াতে আমার সম্পদ খেয়ে পড়ে, আমার সম্পদ ভোগ করে, যত গুনাহ করবে কবরের জগতে আমি শুয়ে শুয়ে তার অংশ ভোগ করব, আর পরকালে এরা আমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে আমার লাভটা হলো কি? আজকে এই সন্তানের মোহে পড়ে যেন আল্লাহকে ভুলে না যাই। ও বাবা, আজকের মেসেজ হলো এটা, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। আজকে এখনই চিন্তা করো ভাই, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত আসা চাই, আমার হালাল উপার্জন, আমার হালাল উপার্জন, আমার হারাম বর্জন, আল্লাহকে ডেকে আল্লাহর হুকুম মেনে চলে যতটুকু আমার জীবনে আসে, ওটার উপরে যদি আমি সন্তুষ্ট থেকে আমার সন্তানগুলোকে সৎ পথে রেখে যেতে পারি, আশা করা যায় এই সন্তান আমার কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে, এই সন্তানগুলো পরকালেও আমার নাজাতের উসিলা হবে।
সিদ্ধান্ত এখন নিতে হবে। আজকের সন্তান বড় হয়ে গেছে, হুজুর কথা শুনে না, শোনে না কথা। রাত্রবেলা বাজার থেকে আসে, কখন আসে কখন যায় কিছুই জানি না, কোথায় কোথায় যায় কোনো খবর নাই, কার সাথে কি করে সেটাও আমার জানা নাই। আমি একজন বাবা, আমি বলবো বাবা, বাবা তুমিও বাবা, আরেকজনও বাবা। যে বাবা তার সন্তানকে রেখে গেল, এমন অবস্থায় সন্তান বাবার জানাজার ইমামতি করে, সন্তানকে রেখে গেছে, এমন অবস্থায় সন্তানের মুখে সুন্নতি দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, হারাম বর্জন, এই অবস্থায় একটা বাবা তার সন্তানকে রেখে যেতে পারে। হাজারো উদাহরণ আছে এই সমাজের মধ্যে, এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে। বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে না, চোখের সামনেই খুঁজলে পাবা এমন এমন মা। ওগো মা, কত সৌভাগ্যবান মা, যার পেটে এমন সন্তান ধারণ করেছে যে মা নিজে কোরআন তেলাওয়াত জানতো না, যে মা নিজেই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না, যে মা স্কুল পার করতে পারে নাই, বিবাহ হয়ে গেছে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারে নাই। ও মা কত সৌভাগ্যবান মা, তার গর্ভের মধ্যে আল্লাহ 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে আলেম বানিয়ে দিচ্ছে, হাফেজ বানিয়ে দিচ্ছে, উলামায়ে কেরাম বানিয়ে দিচ্ছে। কত সৌভাগ্যবান বাবা, সে রিকশা চালায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালায়, যাওয়ার পথে সন্তানটাকে মাদ্রাসার সকাল বেলা দিয়ে যায়, বিকাল বেলা নিয়ে যায়, সন্তান কোরআন শিখে কোরআন তেলাওয়াত করে। আর এই সমস্ত বাবারা কত সৌভাগ্যবান, এদের চেহারাগুলো দেখতে কালো হলেও, এদের দেখতে বেটে হলেও, এদের নামগুলো যেমনই হোক না কেন, সিরা জামা আর সিরা লুঙ্গি পরুক না কেন, এরা হাসরের ময়দানে কিন্তু এদের দাম অনেক উপরে থাকবে, এদের মান মর্যাদা অনেক উপরে থাকবে। ও ভাই, এরা এত বেশি পরিমাণ সম্মানিত হবে আল্লাহর কাছে। হাফেজের একজন বাবার কি পরিমাণ সম্মান হবে, হাফেজ একজন মার কি পরিমাণ সম্মান হবে। আরে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হলে কোরআন এবং হাদিসের মধ্যে এই সার্টিফিকেট দেওয়া হয় না, এই সার্টিফিকেট পাওয়া যায় না যে অমুকের ছেলে ব্যারিস্টার হলে এটা দেওয়া হবে, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার হলে এটা দেওয়া হবে, অমুকের ছেলে ডাক্তার হবে এটা দেওয়া হবে। এই ধরনের কোন ধরনের সুসংবাদ কোরআনের মধ্যে নাই। সুসংবাদ এটা পাওয়া যায় সন্তান যদি আলেম হয়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি নেককার হয়, ওই সমস্ত বাবা মার ব্যাপারে সুসংবাদ পাওয়া যায়। একজন হাফেজ যখন সে তেলাওয়াত করবে, একজন হাফেজ যখন তার হিফজ ধরে রাখবে, আমলের সাথে থাকবে, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু। আরে একজন হাফেজ যখন হাফেজ হবে, কোরআনটাকে ধরে রাখবে, আমলের মধ্য দিয়ে হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করে চলবে, সে নিজেও জান্নাতে যেমন প্রবেশ করবে, সে সুপারিশ করবে তার আহলে বাইতিহি, তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে, কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে। একজন হাফেজের সুপারিশের কারণে আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে দয়া করে জান্নাত পৌঁছায়া দিবেন। এগুলো হাফেজের ব্যাপারে, আলেমদের ব্যাপারে অসংখ্য কথা আছে। বাবারা, এই কথা বলতে চাচ্ছি যে সন্তান আমাদের, আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানের প্রেমে পড়ে, সন্তানের মায়ায় পড়ে যেন আমি আল্লাহ থেকে দূরে সরে না যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিন, তোমার সন্তান, তোমার সম্পদ তোমাকে যেন আল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।